আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমরা এই ভিডিওতে জানব গোপনীয় দাওয়াতের ৩ বছর, ইসলামের প্রথম দাওয়াত, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সূচনা। গোপনীয় দাওয়াতের ৩ বছর। আরব উপদ্বীপের কেন্দ্রস্থল ছিল মক্কা। আরবরা কাবাগৃহের তত্ত্বাবধায়ক ছিল। আরবরা মূর্তির নেগাহবানও ছিল, যাদেরকে সারা আরববাসী মর্যাদার দৃষ্টিতে দেখত। এ কারণে অন্য সব স্থানের চেয়ে মক্কায় মূর্তির বিরুদ্ধে সংস্কার প্রচেষ্টা সফল হওয়া ছিল বেশি কষ্টসাধ্য। এখানে এমন দৃঢ়চিত্ততার দরকার ছিল যাতে কোনো ধরনের দুঃখ কষ্ট এবং বিপদবাধা বিন্দুমাত্র সরাতে না পারে, বরং বিপদবাধায় অটল অবিচল থাকা যায়। কাজেই কৌশল হল দাওয়াত ও তাবলিগের কাজ প্রথমে সঙ্গোপনে সম্পন্ন করতে হবে, যাতে মক্কাবাসীদের মধ্যে হঠাৎ কোনো কোলাহল সৃষ্টি না হয়। ইসলামের প্রথম সারির কিছু সৈনিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাদের নিকটে দ্বীনের দাওয়াত প্রদান করেন, যারা তার নিকটাত্মীয়, যাদের সাথে তার ভিড় সম্পর্ক। এটাই স্বাভাবিক। নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের আগে দাওয়াত প্রদান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাই এসব লোককে দাওয়াত প্রদান করেন। চেনা পরিচিত লোকদের মধ্যে তাদেরকেই তিনি দাওয়াত দিয়েছেন, যাদের চেহারায় সরলতা এবং নমনীয়তার ছাপ প্রত্যক্ষ করেছিলেন। এছাড়া তিনি যাদের সম্পর্কে জানতেন যে তারা তাকে সত্যবাদী, ন্যায়নিষ্ঠ ও সৎ মানুষ হিসাবে অবগত এবং শ্রদ্ধা করে, তাদেরকেও দাওয়াত দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তাদের কয়েকজন ইসলাম গ্রহণ করেন। এরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহির সততা, সত্যবাদিতা ও মহানুভবতা সম্বন্ধে কখনোই কোনো প্রকার সন্দেহ করতেন না। ইসলামের ইতিহাসে এরা সাবেকিনে আউয়ালিন নামে পরিচিত। এদের মধ্যে শীর্ষ তালিকায় রয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার মুক্ত করা কৃতদাস যায়েদ ইবনে সাবেত ইবনে শারাহ বিল কালবি রাদিয়াল্লাহু আনহু, তার চাচাতো ভাই হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, যিনি সে সময় তার পরিবারে প্রতিপালিত হচ্ছিলেন, এবং তার ঘনিষ্ঠ সুহৃদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এরা সবাই প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন। তিনি ছিলেন সকলের প্রিয়, নরম মেজাজ, উত্তম চরিত্র এবং উদার মনের মানুষ। তার চমৎকার ব্যবহারের জন্য তার নিকট মানুষ গমনাগমন ছিল অবিরাম। এ সময় বিশ্বস্ত ও নির্ভরযোগ্য লোকদের নিকট হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দ্বীনের দাওয়াত প্রদান করতে শুরু করলেন। তার চেষ্টায় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু প্রমুখ ইসলাম গ্রহণ করেন। এরা ছিলেন ইসলামের প্রথম সারির সৈনিক। প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন। তারপরে আমিনে উম্মত হযরত আবু ওবাইদা রাদিয়াল্লাহু আনহু, আমির ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, আবু সালমা ইবনে আব্দুল আসাদ রাদিয়াল্লাহু আনহু, আরকাম ইবনে আবুল আরকাম রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে মাযুন রাদিয়াল্লাহু আনহু এবং তার দু ভাই কুদামা রাদিয়াল্লাহু আনহু ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, এবং ওবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু, মুত্তালিব ইবনে আব্দুল মান্নাফ রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী অর্থাৎ ওমরের বোন ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব ইবনে আর্থ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য আরও কয়েকজন ইসলাম গ্রহণ করেন। এরা সম্মিলিতভাবে কুরাইশ বংশের বিভিন্ন শাখার সাথে সম্পর্কিত ছিলেন। ইবনে হিশাম লিখেছেন এদের সংখ্যা ছিল 40-এর অধিক। ইবনে হিশাম, প্রথম খণ্ড, পৃষ্ঠা 245 থেকে 262। এদের মধ্যের কয়েকজনকেও সাবিকিনে আউয়ালিনের অন্তর্ভুক্ত করা হয়। ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে উল্লিখিত ভাগ্যবানদের ইসলাম কবুলের পর দলে দলে লোক ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন। মক্কার সর্বত্র ইসলামের আলোচনা চলতে থাকে এবং ইসলাম ব্যাপকতা লাভ করে। এরা গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলাম শিক্ষা এবং পথ নির্দেশ দেওয়ার জন্যে সঙ্গোপনে সাক্ষাৎ করতেন, কেননা তাবলীগের কাজ তখনও বিচ্ছিন্নভাবে এবং গোপনেই চলছিল। সূরা মুদ্দাসসিরের প্রথম কয়েকটি আয়াত অবতীর্ণ হওয়ার পর ঘন ঘন ওহী অবতীর্ণ হতে থাকে।
এ সময়ে ছোট ছোট আয়াত অবতীর্ণ হচ্ছিল। এসব আয়াত প্রায় একই প্রকার আকর্ষণীয় শব্দে সমাপ্ত হতো। এসব আয়াতে থাকত চিত্তাকর্ষক, গীতিধর্মিতা এবং কাব্যময়তা। পরিবেশের সাথে সেসব আয়াত পুরোপুরি খাপ খেয়ে যেত। এসব আয়াতে তাইকিয়ায়ে নফস বা আত্মার শুদ্ধি ও সৌন্দর্য এবং পৃথিবীর মায়াজালে জড়িয়ে যাওয়ার কুফল সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এছাড়া জান্নাত ও জাহান্নামের বিবরণ এমনভাবে বর্ণনা করা হয়েছে যেন চোখের সামনে দেখা যাচ্ছে। এ সকল আয়াত এমন সব স্থান পরিভ্রমণ করিয়ে আনা হয়েছিল যা ছিল প্রচলিত পরিবেশে সম্পূর্ণ নতুন। নামাজের নির্দেশ। প্রথমে যা কিছু অবতীর্ণ হয়েছিল এর মধ্যে নামাজের নির্দেশও ছিল। মোকাতেল ইবনে সুলাইমান বলেন, ইসলামের প্রারম্ভে আল্লাহ তাআলা বলেন, তোমরা সকাল এবং সন্ধ্যায় তোমাদের রবের প্রশংসার সাথে সেজদা বিল আশিয়ে ওয়াল ইবকারি করো ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা। ইবনে হাজার বলেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম মেরাজের ঘটনা সংঘটিত হওয়ার পূর্বেই নামাজ আদায় করতেন। তবে এ ব্যাপারে মতভেদ রয়েছে যে 5 ওয়াক্ত নামাজের পূর্বে অন্য কোনো ফরজ নামাজ ফরজ ছিল কিনা। কেউ কেউ বলেন সূর্য উদয় হওয়ার পূর্বে এক নামাজ এবং অস্ত যাওয়ার পরে এক নামাজ ফরজ ছিল। হারেস ইবনে ওসামা হজরত জায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু থেকে এ হাদিস বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রথম যখন ওহী এসেছিল সেই সময়ে জিব্রাইল এসে তাকে প্রথমে অজুর নিয়ম শিখান। অজু সমাপ্ত করার পর এক আজলা পানি লজ্জাস্থানে ছুঁড়ে মারেন। ইবনে মাজাও এ ধরনের হাদিস বর্ণনা করেছেন। বারা ইবনে আজেব এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস বর্ণিত হাদিসে উল্লেখ রয়েছে যে এ নামাজ ছিল প্রথম দিকের ফরজের অন্তর্ভুক্ত। ইবনে হিশাম বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু নামাজের সময়ে পাহাড়ে চলে যেতেন এবং গোপনে নামাজ আদায় করতেন। একবার আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নামাজ পড়তে দেখে ফেলেন। তিনি এ সম্পর্কে জিজ্ঞেস করেন। তাকে জানানোর পর তিনি বলেন, এ অভ্যাস অব্যাহত রেখো। কুরাইশদের সংবাদ প্রদান। বিভিন্ন ঘটনা থেকে প্রমাণিত হয়েছে যে এ সময়ে তাবলীগের কাজ সংগোপনে করা হলেও কুরাইশরা কিছু কিছু বুঝতে পারছিল, কিন্তু তারা ব্যাপারটিকে তেমন গুরুত্ব দেয়নি। ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু আনহু লিখেছেন যে কুরাইশরা মুসলমানদের তৎপরতার খবর পাচ্ছিল, কিন্তু তারা এর প্রতি কোনো গুরুত্ব প্রদান করেননি। সম্ভবত তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো ধর্মীয় ব্যক্তিত্ব ভাবছিল যারা বৈরাগ্যবাদ এবং সংসার বিরাগী হওয়ার বিষয়ে কথাবার্তা বলে থাকেন। আরব সমাজে এ ধরনের লোক ছিল, যেমন উমাইয়া ইবনে আবু সালত, কুস ইবনে সাদা, আমার ইবনে তোফায়েল প্রমুখ। তবে কুরাইশরা এটা লক্ষ্য করেছিল যে তার তৎপরতা যেন একটু ভিন্ন প্রকৃতির। সময়ের গতিধারার সাথে সাথে কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মীয় তৎপরতা এবং তাবলীগের প্রতি ধীরে ধীরে দৃষ্টি বাড়িয়ে দিচ্ছিল। 3 বছর পর্যন্ত দিনের কাজ অত্যন্ত গোপনভাবে চলতে থাকল। এ সময়ে ঈমানদারদের একটি দল তৈরি হয়ে গেল। এরা ভ্রাতৃত্ব এবং সহায়তার ওপর প্রতিষ্ঠিত ছিল। তারা আল্লাহর পায়গাম পৌঁছাচ্ছিলেন এবং এ পায়গামকে একটা পর্যায়ে উন্নীত করতে চেষ্টা করছিলেন। এরপর আল্লাহ তাআলা ওহী নাজিল করে তার কওমকে নির্দেশ দেন। দ্বীনের দাওয়াতের সাথে সাথে কুরাইশদের বাতিল শক্তির সাথে সংঘাত এবং তাদের মূর্তির ক্ষতিকর দিকসমূহ তুলে ধরারও নির্দেশ প্রদান করেন। আজকের ভিডিও এখানেই শেষ। কথা হবে আগামী পর্বে।